একজন ব্যক্তি আপনাকে এসডিএম সেজে চাকরির প্রতিশ্রুতি দিচ্ছে যে হ্যাঁ আপনার ডকুমেন্টসগুলো পাঠান এবং আমি আপনাকে ব্যাংকে চাকরি দেব, এবং আপনি ক্রমাগত তাকে টাকাও দিয়েছেন ধাপে ধাপে। ঠিক এইরকমই একটা জিনিস হয়ে গেছে আমার একজন ক্লায়েন্টের সাথে, যে একজন ব্যক্তি তাকে এসডিএম সেজে বলেছে যে হ্যাঁ ব্যাংকের চাকরি দেওয়া হবে আপনাকে, ধাপে ধাপে এত এত টাকা দিতে হবে, এবং সে ক্রমাগত মোটামুটি 28,000 টাকা দিয়েও ফেলেছে। এই ক্ষেত্রে কি করা যায়? যতক্ষণে সে বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আপনার একটাই উপায়, সেটা হচ্ছে সাথে সাথে সেই ব্যক্তির নামে একটা কমপ্লেন করা, এফআইআর করা। আপনি তো অনলাইন ট্রানজ্যাকশন করেছেন, সেই ব্যক্তির অ্যাকাউন্ট নাম্বার ধরে কমপ্লেন করুন, এবং সেই ব্যক্তির যে ব্যাংক অ্যাকাউন্টটা রয়েছে সেটাকে ফ্রিজ করা হবে। হ্যাঁ, ঠিক এই পরামর্শই আমি তাকে দিলাম, এবং সেক্ষেত্রে সে থানাতে গেল, কমপ্লেন করলো, এবং সেই জায়গায় পুলিশ তার অ্যাকাউন্ট ধরে সেই ব্যক্তির মোটামুটি 22,000 টাকা হোল্ড করে রেখেছে। এবার এই ক্ষেত্রে কি সুবিধা, যে আমি যখন কমপ্লেনটা করছি আর এফআইআরটা করছি, সেটা ওই ব্যক্তির জন্য একটু কঠিন হয়ে পড়বে, এবং এই ক্ষেত্রে চান্স থাকছে যে আপনি আপনার টাকাটা ঘুরে ফিরে পাবেন। তো আশা করি এই সাইবার ক্রাইম রিলেটেড সমস্ত ধরনের এই যে ইস্যুগুলো হচ্ছে আজকাল, এগুলোতে আপনারা সতর্ক থাকবেন।